জয় শ্রীরাম। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বুলসাই। তো এটা আমাদের দ্বিতীয় ভিডিও। গতকালের ভিডিওতে আমাদের বেশ ভালোই ভিউজ এবং তার সাথে মতামত আপনারা দিয়েছেন। আপনারা কমেন্টও করছেন যে সাইকোলজিক্যাল পার্টটা আমাদের করা উচিত। তো যে কারণে আমাদের আজকে দ্বিতীয় ভিডিও আনা হলো। তো আজকে আমাদের ভিডিওতে একটা ঠিক জিনিস আপনারা জানেন, এমন একটা টপিকটা আমাদের ডিসকাশন করবো। জিনিসটা প্রত্যেকে আপনারা জানেন কিন্তু সঠিক ওয়েটা জানেন না। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন দ্যাট ইজ অ্যাভারেজিং। আপনি বলুন দাদা, তো নর্মাল জিনিস অ্যাভারেজিং, আবার কি উপরে কিনবো নিচে পড়লে বাই করে অ্যাভারেজ করে নেবো, তাই তো? তো আপনারা যে অ্যাভারেজিংটা জানেন সেটাকে বলা হয় প্রাইস অ্যাভারেজিং। আর আমি যে অ্যাভারেজিংটা যে করাবো এটা হচ্ছে সেক্টরিয়াল অ্যাভারেজিং। মানে আপনারা নর্মালি কী করছেন, ফর এক্সাম্পল আপনারা কী করছেন যে রিলায়েন্স 100 টাকায় বাই করলেন, ঠিক আছে? রিলায়েন্স 100 টাকা থেকে ফল করে 50 টাকায় চলে আসলো। আপনি আবার রিলায়েন্স বাই করলেন 50 টাকায়, দিয়ে হয়ে গেল অ্যাভারেজিং 75 টাকা। রিলায়েন্স যখন 50 থেকে 100 যাবে আপনি প্রফিট পেয়ে যাবেন। ইট ইজ নর্মাল অ্যাভারেজিং, যেটাকে আপনারা বলা হয় প্রাইস অ্যাভারেজিং। আমি কি করব? আমি করব সেক্টরিয়াল অ্যাভারেজিং। কেমন? ফর এক্সাম্পল একটা সেক্টর, কেমন সেক্টর? ধরুন ডিফেন্স সেক্টর। আমি ধরুন হ্যাল বাই করেছি, ঠিক আছে? হ্যাল ধরুন 10% ফল করে গেছে। তো আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার অ্যাভারেজিং করা দরকার, অবশ্যই করা দরকার। 10% ফল করে গেছে। আপনি কি করবেন? আপনি হ্যালে গিয়ে বাই করবেন। আমি হ্যাল বাই করব না, আমি সেম সেক্টরে অন্য স্টক বাই করবো। যেমন ধরুন বিডিএল। তো হ্যাল কিনেছি, 10% ডাউন গেছে। আপনি হ্যালে প্রাইস অ্যাভারেজিং করেছেন, আমি হ্যালে সেক্টরিয়াল অ্যাভারেজিং করলাম। মানে আমি আগে হ্যাল কিনেছি, 10% ডাউন, আমি বিডিএল কিনলাম। আবার ধরুন 10% ডাউন করলো, আপনি আবার হ্যাল কিনলেন, আমি বিডিএলের জায়গায় বিএমএল বাই করলাম। তাহলে দেখুন আমি কিন্তু ডিফারেন্ট স্টক বাই করছি ইন এভরি লেভেল অ্যান্ড উইদিন দ্য সেম সেক্টর। এবার কি হচ্ছে, ফর এক্সাম্পল আপনি বললেন একই তো ব্যাপার, না একই ব্যাপার নয়। কেন নয়? আপনার মানে পুরো অ্যামাউন্টটা ইন আ সিঙ্গেল স্টক ইনভেস্ট হচ্ছে, আর আমার পুরো ক্যাপিটালটা সিঙ্গেল সেক্টরে ইনভেস্ট হচ্ছে, বাট অন ডিফারেন্ট স্টক। ফর এক্সাম্পল কালকে যদি আমার হ্যাল কোম্পানিটা উঠে যায়, উঠবে না, ওটার চান্স কম। ফর এক্সাম্পল যদি উঠে যায়, দ্যাট মিনস আপনার পুরো ক্যাপিটালটা শেষ হয়ে গেল। কিন্তু আমার প্রথম লেভেলে হ্যাল আছে, দ্বিতীয় লেভেলে আমাদের বিডিএল আছে, তৃতীয় লেভেলে আমাদের বিএমএল আছে। যদি আরও পরে আমার কোচিং শিপে আর ঢুকবে, তাহলে এইবার যদি এখানে আমার হ্যাল যদি কোম্পানিটা উঠে যায়, আমার কিন্তু ততটা লোকসান হবে না যতটা আপনার হয়। আপনার পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে, যেখানে কিন্তু আমার একটা পার্সেন্টেজ ওয়াইপ আউট হবে। তাহলে কি হচ্ছে? তাহলে আই অ্যাম মোর সেফ দ্যান ইউ। এবং আপনার আরও একটা প্রবলেম হবে। কি প্রবলেম? যেহেতু আপনি হ্যাল ইন আ সিঙ্গেল স্টক আপনি রিপিটেডলি ইনভেস্ট করছেন, আপনার কোয়ান্টিটি বেড়ে যাবে। তো এই কোয়ান্টিটি বেড়ে গেলে আর একটা প্রবলেম হবে, দ্যাট ইজ কোয়ান্টিটি সাইজিং। হিউজ কোয়ান্টিটি হয়ে গেলে ছোটো মুভমেন্টেই প্রফিটের আপস অ্যান্ড ডাউন অনেক বড় দেখাবে, যেটা সাইকোলজিক্যালি আবার আপনার ইম্প্যাক্ট ফেলবে আপনার সাবকনশাস মাইন্ডে। তাহলে কি হচ্ছে, একই তো সিঙ্গেল স্টক প্লাস ফুল ক্যাপিটাল প্লাস হিউজ কোয়ান্টিটি, এই তিনটে মিলিয়ে আপনার ট্রেডটাকে ধরে রাখার বা স্টকটাকে হোল্ড করার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিটাকে ইনক্রিজ করে দেয়। অপর সাইডে যখন আমি সেক্টরিয়াল অ্যাভারেজিং করছি অন ডিফারেন্ট স্টক, আমার ভয় লাগার কারণ নেই। আমার 20 পিস হ্যাল আছে, 20 পিস বিডিএল আছে, 20 পিস বিএমএল আছে, ডিফারেন্ট স্টক। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ডাইভার্সিফিকেশনও রয়েছে। যদিও এই ক্যাপিটাল ডাইভার্সিফিকেশনটা অন আ সিঙ্গেল সেক্টর বাট ডাইভার্সিফাইড, ক্যাপিটাল ডাইভার্সিফাইড ইন আ সিঙ্গেল সেক্টর বাট অন ডিফারেন্ট স্টক। তো হ্যাল যদি কালকে আমার উঠেও যায়, আমার কিন্তু প্রবলেম হবে না যতটা প্রবলেম আপনার হবে। তো এই যে অ্যাভারেজিংটা, এটাকে বলে সেক্টরিয়াল অ্যাভারেজিং। তো কখনোই এই জিনিসটা করবেন না কোনো স্টকের ক্ষেত্রে যে একই স্টকে বারবার অ্যাভারেজিং করে যাচ্ছে। আপনি বলবেন কি যে অ্যাভারেজিং করে তাড়াতাড়ি উঠে যাবে? অবশ্যই উঠে, আমি একবার অস্বীকার করছি না, যদি পড়ে। তো আমাদের কোনটা ভালো হবে তার থেকেও আমাদের চিন্তা করতে হবে কোনটা খারাপ হবে। সমস্যাটা এই জায়গায় দাঁড়ায় যে আমরা যখন কোনো ট্রেড নিচ্ছি, যে 1000 কোয়ান্টিটি নিচ্ছি, 10 টাকা ধরবো, 10,000 টাকা প্রফিট। কিন্তু আমরা কেউ উল্টোটা ভাবি না যে 1000 কোয়ান্টিটি নিচ্ছি, 10 টাকার লস মানে 10,000 টাকার লস। তো প্রফিট কি হবে সেটা ভাবার থেকেও লস কি হতে পারে সেটা যদি আমরা ক্যালকুলেট করে নিয়ে এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের বেটার রেজাল্ট আসবে। এই হলো একটা অ্যাভারেজিং। দিস ইজ দ্য অ্যাভারেজিং অন স্টকস। আর একটা সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে আমাদের যখন অপশানে অ্যাভারেজিং করি, কী করছি, মার্কেট 25,500-তে আছে, 500 কল কিনলাম, মার্কেট 300 চলে এসছে, আবার 500 কল অ্যাভারেজিং করছি, মার্কেট 200 চলে এসছে, আবার 500 কল অ্যাভারেজিং করছি।
অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন রিজন টু ওয়াইপ আউট দ্য ফুল ক্যাপিটাল ইন আ সিঙ্গেল ডে, বিকজ অর্ধেক লোক জানছেই না যেখানে ডেল্টা ডিকে রয়েছে, আমার টাইম ডিকে রয়েছে, আমার ডেল্টা ফল রয়েছে। তাহলে প্রথমত তো অপশানে অ্যাভারেজিং করা খুব একটা উচিত নয়। যদি অ্যাভারেজিং করতেই হয়, সেম ডিসিপ্লিন কি, যে আমরা প্রাইস অ্যাভারেজিং করবো না, আমরা স্ট্রাইক প্রাইস অ্যাভারেজিং করবো। মানে 25,500তে কল কিনেছি, 25,300তে চলে এসছে, আবার 300-র কলটা কিনবো, 300 থেকে 100-এ চলে এসছে, 25,100-র কল কিনবো। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা অ্যাভারেজিং করছি, বাট নট অন প্রাইস, বাট অন দ্য স্ট্রাইক প্রাইস। তো এইভাবে যদি করি প্রফিটে করার চান্সটা আরও বেশি আসে। তো কখনো প্রাইস অ্যাভারেজিং করতে যাবে না। প্রাইস অ্যাভারেজিং খুব মারাত্মক খারাপ একটা জিনিস, যদি ফেসে যান পুরো ডুবে যাবেন। এবং আমি একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে রাখবেন, যারা টুকটাক লস খেয়েছেন বা তাদের ক্যাপিটাল ওয়াইপ আউট হয়েছে, মনে করে দেখুন প্রত্যেকটা লসের পিছনে সিঙ্গেল কারণ থাকে, দ্যাট ইজ অ্যাভারেজিং। একটা কথা বলা হয় যে আপনি প্রথম যে কোয়ান্টিটিটা নিচ্ছেন সেই কোয়ান্টিটি যদি হোল্ড করে রাখেন, আপনার ক্যাপিটাল কোনোদিন ওয়াইপ আউট হবে না। কিন্তু ওয়েন উই আর ইন লস, আমাদের ইমোশনাল আউটব্রাস্ট হয়ে যায়, আমরা লসে থাকলে ভয় পেয়ে যাই, আর ভয় হলে কী হবে, ওভার ইমোশন, আমাদের ডিসিশান মেকিং ক্ষমতাটা কমে যায়। যার ফলে কি হচ্ছে, যখন আমরা লস খাচ্ছি আমাদের ডিসিশান মেকিং ক্যাপাবিলিটি নষ্ট হচ্ছে, এবং বারবার আমরা প্রাইসে অ্যাভারেজিং করে যাচ্ছি। যদি কোনো ব্যক্তি ট্রেড নেওয়ার সময় যে কোয়ান্টিটি নিয়েছে যদি সেম কোয়ান্টিটি হোল্ড করে রাখে, তার ক্যাপিটাল কোনোদিন জিরো হবে না। কিন্তু সমস্যা হচ্ছে যখনই লস খায়, ভাবে এখানে অ্যাভারেজিং করে নিই, উঠে যাবে, ওঠে না, কোয়ান্টিটি বেড়ে যায়, আবার পরে আবার বাই করছে, কোয়ান্টিটি বাড়ছে। তো কোয়ান্টিটি বাড়তে 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 হতে একটা সময় এমন জায়গায় দাঁড়িয়ে যায় যে পুরো ক্যাপিটালটাকে শুষে নেয়, যার ফলে লসটা হয়ে যায় বা ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায়। তো একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত বলতে অ্যাভারেজিং কি ক্যাপিটাল ওয়াইপ আউটের সবচেয়ে বড় কারণ? অর্থাৎ যে পুরো ক্যাপিটাল একদিনে উড়ে যাচ্ছে, এর পিছনে অ্যাভারেজিংয়ের ভূমিকা কতটা? আমরা যদি অ্যাভারেজিং বন্ধ করে দিই, তাহলে সিঙ্গেল ডে থেকে ক্যাপিটাল ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা একদম কমে যাচ্ছে। তো আপনাদের কমেন্টে আশায় থাকলাম। এটা হলো আমাদের অ্যাভারেজিংয়ের সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। নেক্সট দিন আমরা অন্য একটা টপিকে শুরু করব, যেখানে আমরা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ তো দেখাবো যে কী করে লসকে কন্ট্রোল করতে হয়, হাউ টু কন্ট্রোল আওয়ার লসেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ।